রিয়াজ ভাই, জি ভাই বলেন। রিয়াজ ভাই একবারই চিনি হবে? আরে হাজি সাহেব কেন হবে না, তুমি বাটি দাও, আমি এখনই নিয়ে আসছি। আরে ছোট, হাজি সাহেব তো অনেক বড় লোক, তাহলে কেন গরিবের কাছে চিনি চাচ্ছে? হাজি সাহেব কোনোদিন তো আমার কাছে কিছু চায় না, আজ হঠাৎ চিনি চেতে আসলো কেন কি জানি। হতে পারে হাজি সাহেবের বাড়ি চিনি শেষ হয়ে গেছে। এই নাও হাজি দেখি সাহেব। তাই শুক্রিয়া নাকি? না ছোট, আজকে সকালে তো আমার দোকান থেকে সব ঠিকঠাক লিখে নিয়েছো তো তাহলে? হাজি সাহেব আর কিছু অর্ডার দেবেন? না, এই কটাই দাও। ঠিক আছে, আপনি বাড়ি যান, আমি 1 ঘন্টার মধ্যে সবকিছু আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছি। ঠিক আছে। তাহলে কেন এই হাজি সাহেব গরিবের কাছে চিনি চেতে আসলো? চলো জিজ্ঞাসা করি হাজি সাহেবকে। জিজ্ঞাসা করো তাহলে। হাজি সাহেব, কি হয়েছে বাবা? আল্লাহ রহমতে তো আপনার টাকা পয়সার সম্পত্তি কম নেই, তাহলে কেন এই গরিবের কাছে চিনি চাইলেন? তাছাড়া আজই তো আপনি আমার দোকান থেকে 20,000 টাকা রেশন কিনলেন। আসলে হয়েছে কি, আজ কি? সকালেই তো হাজি সাহেবের কাছে দুধ চেয়েছিলাম, এখন আবার ডাল চেতে এসেছি, লজ্জায় তো আমার নাক কাটা যাবে। রিয়াজ ভাই লজ্জা লাগছে? এবার থেকে আর লজ্জা লাগবে না। এদিকে আমার ও, বাচ্চারাও আচ্ছা। না খেতে পেয়ে কান্না করছে, এখন আমি কি করি, কোন মুখে হাজি সাহেবের কাছে চাবো? তাই আমি ওনার কাছ থেকে মাঝে মাঝে কিছু চেতেই থাকি, কারণ রিয়াজ ভাইয়েরও যেন আমার কাছ থেকে চেতে লজ্জা না লাগে।